चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी फज़ाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 ओ आमद में बहार है के कतार है फजा खुशगवार है मुश्क अल्लाह अल्लाह हिफाजत चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हो किधर मिजाज है क्यों शपथ जरा बगिन के लोग खबर फिदा है वो रसूल पर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोलो या रसूल या रसूल चल से अल्लाह या रसूल अल्लाह मिलाद किया मुझे खाने जोरे हो मिलाद किया मुझे खाने मिलाद किया मुझे खाने सत्य तो वाह विशाल बाबा तो जाई हो जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस सकने का ही मुस्तफा की किबला भी बदल गया सकने का ही मुस्तफा की किबला भी बदल गया उन्हीं के सर है खुश नबी 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 रज़ा का जो बयान है वज़ीफ़ाए तमाम है वही तो नेक नाम है नबी का जो गुलाम है जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ जो आशिक़ नबी हुआ खुदा का वो वली हुआ वही हुआ है जन्नती नबी 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 दमन दमन भरा नूर एलेन मक्का शहर हज़रत अब्दुल्लाह घर मामीना उधर तिनी तो शफीउल मुस्लिमीन रहमतुल लिल आलमीन रहमतुल लिल आलमीन रसूल अरबी नबी 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 बेलाल मायर घरेते बेलाल मायर घरेते बंदी छोट कुठरी एतो आघात करे तार रक्त झरे शरीर हाय शशरे आली सानन गरम बाली हाय शशरे आली सानन गरम बाली कबून नबी 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 ज़ुरबान या रसूल अल्लाह अल्लाह कबूल करूँ महबूब रब अपनी उनसे है सब जो है महबूब रब अपनी उनसे है सब बख्श
बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला। अल्लाह बोलेन जा, কোথায় যাব? দরবারে রাসূল। रसूले पाकेर दरबार ওটাই হলো মহান আল্লাহ পাকের দরবার। अल्लाह का कोई दार नहीं, दारे रसूल ही अल्लाह का दार। बाबजी रसूले पाकेर दरबारे गेले কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে নবী সুপারিশ করবেন। লাওয়াজাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। ক্ষমা করবেন কে? আল্লাহ। আমাদের জন্য সুপারিশ করবেন কে? নবী পাক। নবীর সুপারিশ বিহীন মাফ হবে, এ ডিক্লার কে দিলেন? আল্লাহ। আল্লাহর মানব না মোল্লার মানব? রাসূলে পাকের দরবারে যাওয়া শিরক, ওলি আল্লাহর দরবারে যাওয়া শিরক। जावे कैन? अरे तुम तो शिर्क कहते हो, रब्बे करीम ने औलिया के दरबार में जाना सुन्नत करार दिया है। तुम तो शिर्क कहते हो, তোমরা তো শিরক বলো। আল্লাহ পাক আল্লাহর ওলি বান্দাদের কাছে যাওয়া হযরতে মুসা নবীর সুন্নাহ। সূরা আল কাহাফ উঠিয়ে দেখো, 60 নম্বর আয়াত থেকে আপনি পড়তে যাবেন। খাজা খিজির ইলমে লাদুন্নির অধিকারী আল্লাহ পাক নবী মুসাকে পাঠালেন। কেন? নিয়ম তো বড়র কাছে যাবে ছোট, নবী থেকে তো ওলি বড় না, কিন্তু ওলির কাছে কেন যাচ্ছেন নবী? নবীর কাছে ওলি যাবে। বিষয় হলো এটা, নবী পাকের কাছে যদি আউলিয়া পাক যেতেন তাহলে সেটা জায়েজ হতো শুধু, কিন্তু নবী যখন ওলির কাছে যায় জায়েজ উপরন্ত সুন্নাত হয়ে গেছে। इसीलिए रब ने खिज़िर के पास हज़रत मूसा अलैहि सलाम को भेजा। এখন যদি কেউ শিরক বলে তো আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, আর যে কোরআন মানে না সে কি হবে? ফতোয়া আপনারাই দেন, আমি বলবো না। আমার জওয়ান যুবক সোনা মানিক, নবী পাকের দরবারে যাওয়া আশিকে রাসূলদের কাজ, আউলিয়ায়ে কেরামদের দরবারে যাওয়া হলো আশিকে আউলিয়াদের কাজ। আগিয়ে চলুন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতে শুরু করলেন, বাবা আবু জাহেলের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন লুকিয়ে 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 আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছে। মুসাইব ইবনে উমাইর বলে একজন ব্যক্তি, বড় ধনী ব্যক্তি। বাবা আমার সকালবেলা যে পোশাক পরেন দুপুরে সেটা পরেন না, দুপুরে যেটা পরেন বৈকালে সেটা পরেন না। বড় ধনী ঘরের সন্তান তিনি, লুকিয়ে লুকিয়ে আমার নবী দুজাহানের হাবিব ওনার কোরআন মাজিদ তেলাওয়াত শুনতেছেন। কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে শুনতে তার বড় ভালো লেগে যায়। আমার আপনার নবী অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকতেছে, এই মুসাইব ইবনে উমাইর, আর লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ শুনবে না, আমি নবী পাকের নিকটে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীজির
করতাম হয়ে কালেমা তেলাওয়াত করি। মুসলমান হয়ে গেলেন যখন, ঈমান আনার পরে বাড়িতে যখন গিয়েছে গো বাবা, বাড়িতে যাওয়ার পরে তার আব্বা তাকে বলছে, ওগো আমার বেটা তুমি কি করছো, কোথা থেকে আসছো? বলে আমি দরুদি নবী পাকের কাছ থেকে আসতেছি, আমরা হলাম ইহুদি আর তুমি হবে মুসলমান, এটা কেমন করে মেনে নেওয়া যায়? ওগো আমার সোনা মানিকেরা, তার পিতা তাকে করলো কি, আপনার কিনা প্রকাশ্য ঘোষণা দিল, বাবা তোমাকে মুস্তাফা জানের রহমতের দরবারে যেতে দেব না। মন তো মানে না, কিন্তু যেতে বাধা প্রদান করা হয়েছে। বাবা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যভাবে ঘোষণা দিলেন, পিতা আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা তাইয়্যিবা ঈমান নিয়ে এসেছি, আমি জীবন থাকতে আমার নবী ভুলতে পারবো না। मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं, मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আব্বাজি আমার সোনা মানিকেরা, মা জননী তাকে বুঝায়, বাবা রে তুমি কেন কালেমা পড়ে নিয়েছো? তুমি কি জানো না সমাজে আমাদের বদনাম হবে, তোমার আব্বা অপমানিত হবে? তুমি কি চাও তোমার আব্বা অপমানিত হোক? সোনা মানিক আমার বেটা মায়ের কথা শুনে না, আব্বার কথা শুনে না। ঘরের ভিতরে যখন গেছে তার পিতা তাকে হাতে শিকল পরিয়ে দিয়েছে, পায়ে শিকল পরে দিয়েছে, চার হাতে শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রেখে দিয়েছে। বেটাকে যেন মুস্তাফা জানের রহমতের কাছে যেতে দিও না, দেখবো তার কত মায়া। ও আমার সোনা মানিকেরা, যারা ইশক করে ফেলেছে, মুহাব্বত করে ফেলেছে, জীবনের পরোয়া করে না, নবী নবী করে জীবন বিতিয়ে দিয়েছে। রাসূল পাকের প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আছেন বাবা বন্দী, আর আসতে পারেন না মক্কা নগরী। আমার নবী পাকের কালেমা শ্রবণ করতে পারেন না বাবা, আমার নবী পাকের দিদার লাভ হয় না। ওগো আমার সোনা মানিকেরা, আঘাতের পর আঘাত, তার প্রতি অত্যাচার, খাওয়া বন্ধ করে দেয়। আল্লাহর হাবিবের আশিক ঘরের ভিতরে চুপ করে নবী নবী করে যতটুকু কোরআন মাজিদ আমার নবী পাকের কাছে শুনেছিলেন ততটুকু মুখস্থ করে নিয়েছেন। এ বাবাজি, ওই কোরআন ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন, জিজ্ঞাসা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআনুল মাজিদ। প্রিয় ভাই বাবাজিরা, অত্যাচার খেতে দেয়, খাওয়া বন্ধ, তাকে খাওয়া বন্ধ করে দিয়েছে, পানিও দেয় না, বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক কোরআনুল মাজিদ তেলাওয়াত করেন। আল্লাহ পাকের কোরআনুল মাজিদে এমন স্বাদ আছে, একই আয়াত বারবার যদি আমরা তেলাওয়াত শুনি, বারবার শোনার পরও মন ভরে না, মনে হয় যেন আবার শুনি তো নতুন মনে হয়। এটাই তো আল্লাহ পাকের বড় রহমত কোরআনুল মাজিদের প্রতি আপনার কিনা মুজিজা। কারণ কোরআনুল মাজিদটা কি জানেন বাবা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জি আপনি বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন? আম্মা জি বলেছিলেন খুলুকুল কুরআন, আমার নবী পাকের জিন্দেগিটাই হলো কোরআনুল মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবী পাকের জিন্দেগিটারই নামই হলো কোরআনুল মাজিদ। জোরে বল। हम बोलते हैं मगर अमल नहीं करते। सरकार वो है नबी पाक एमन जिनी बोलने वाला कुरान, और जो कुरान हमारे पास है, हम पढ़ते हैं, आप पढ़ते हैं मस्जिद में, मदरसा में, अपने अपने घर पर আমরা যেটা তেলাওয়াত করি, পড়ি মাদ্রাসাতে, মসজিদে, বাড়িতে, এটি হলো খামোশ কোরআন। আর আমাদের নবী হলেন বলনে वाला কোরআন।
हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की, हम क्या बयां करेंगे फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की, अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। मसरूफ है तिलावत कुरान में रसूल, एक दलील दे रहा, मसरूफ है तिलावत कुरान में रसूल, मसरूफ है तिलावत कुरान में रसूल। कुरान कर रहा है तिलावत रसूल की, कुरान कर रहा है तिलावत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। झुला झुला के बताते हैं जिब्रील, झुला झुला के बताते हैं जिब्रील। बेहतर इबादतों से खिदमत रसूल की, बेहतर इबादतों से खिदमत रसूल की। मैं क्या करूं बयान फजीलत रसूल की, मैं क्या करूं बयान फजीलत रसूल की। अर्शे बरी से पूछिए अज़मत रसूल की। सरकार आला हज़रत बोले फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुशबू अर्श पे उड़ता है खारेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा, मैं तो मालिक ही कहूंगा कि तू है मलिक हबीब, यानी महबूब वो मुहिब में नहीं मेरा तेरा। लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया। खल्क़ का बंदा, खल्क़ का आका हूँ तुझे। क्या करें, खालिक का बंदा खल्क़ का आका कहूँ तुझे। जरे सुबहान की बुझले अब्बा जी आवा शराबानी इश्क की नहीं जाती हो जाती है, अगर हो गया तो मसरूर हो गया। अब्बा जी आमा शराबानी इश्क करो रसूल पाकेर संगे, केमन करे इश्क करब बाबा। आमार नबी पाकेर तेलाওয়াত শুনতে শুনতে, आमार नबी पाकेर तेलाওয়াত कुरान माजिद শুনতে শুনতে একটা ছোট বালক অল্প তার বয়স, ছোট ৬-৭ বছর বয়স, ছোট একজন ছোট ইহুদির সন্তান আমার নবী পাকের প্রেমে পড়ে গেছে বাবা। রাসূল পাকের তেলাওয়াতে কোরআন মাজিদ শুনতেছে, শুনতে শুনতে প্রেম জগিয়ে যায় আর এমন প্রেম হয়ে যায় আব্বা জি আমার বাড়িতে যায় আর কিছু ভালো লাগে না। আমার নবী পাককে আর দেখা যখন পায় না বাবা, বাড়িতে আপনাকে আস্তে আস্তে খাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বা আমার পানি পান বন্ধ করে দিয়েছে। আব্বা মা চুপচাপ বসে থাকে। পিতা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? মা বলে বাবা তোমার কি হলো, খাওয়া দাওয়া করো না কেন? বেটা একটাই কথা বলে আমার কিছু ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? এর নাম হলো প্রেম রোগ। কি রোগ? আমরা প্রেমের কথাই বললে ইয়ং ছেলেরা ইয়ং মেয়েদের দিকে নিয়ে যায় আর মেয়েরা আবার ইয়ং ছেলেদের দিকে নিয়ে আসে।
কিন্তু না আব্বাজি আমার সোনা মানিক ছেলেটা যখন ঘরের ভিতরে আপনার বাড়ির ভিতরে চুপচাপ থাকে কোনো কথা বলে না বাবা পিতা তাকে বলে বাবা কি হয়েছে তোমার ডাক্তার ডাকে ডাক্তারের রোগ খুঁজে পায় না কবিরাজ ডাকে কিছুই খুঁজে পায় না ছেলে আস্তে আস্তে শুকিয়ে গেল কি হলো যুবকরে আয় আমার সোনা মানিক যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আজকে আমার রাসূল পাক গুলশানে মুস্তাফা কনফারেন্সে হাজির হয়েছে গুলশান গুলশান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ওনার ইশকে কেমন পাগল হয়েছেন মক্কার মানুষ মদিনার মানুষ সংক্ষিপ্ত কথা আপনারা শুনে যান বাবা জানি না কার জীবনের শেষ আপনার কিনা বক্তব্য শোনা এবং বলা বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ঘরের ভিতরে আপনার কিনা চুপচাপ কোন ডাক্তারের রোগ খুঁজে পায় আস্তে আস্তে যখন শুরু হয়ে গেল এমনি করে আপনার কিনা বিছান সজ্জা হয়ে গেছে ডাক্তার ও তার রোগ খুঁজে পায় না কবিরাজও কোনো রোগ খুঁজে পায় না মা বাচ্চার কাছে দাঁড়িয়ে বলে বাবা কি হয়েছে বলো না তুমি কিছুই বলতেছো না কেন তোমার কি কোনো অসুবিধা হয় বেটা কিছুই বলে না কারণ জানে তার পিতা সব সময় নবী পাকের দরবারে যেতে মানা করে কিন্তু বেটা আমার নবী পাকের কোরআন মাজিদ তেলাওয়াত শুনে আশিক হয়ে গেছে আমাদের ঘরে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত নাই আছে শুধু ফেসবুক আর ইউটিউব রাত 12টা একটা বেজে গেল ইউটিউব দেখতে 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 এ যুবক আজ আমরা যদি ইউটিউব চালানো বন্ধ করে দিয়ে পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হয়ে যেতাম আব্বাজি আমার সোনা মানিক পৃথিবীর জমিনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে একজন আশিককে দেখা যায় বাবাজি আমার বিনা অপরাধে তাদের কাছে বড় অপরাধ কিন্তু আমাদের কাছে সেটা কম অপরাধ তাকে কি করেছে জানেন আপনার কি জেলের ভিতরে বন্দী করে দিয়েছে এমন কি একের পর এক তাকে ছাড়ানোর কথা হয়েছে বাবা বলেছে অচিরেই তাকে ছেড়ে দেওয়া হবে অপরাধ কি ছিল हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी मैदान बाकी है कुछ देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्ते का वक्त है कल हमारा दौर आएगा आमी बोलिनी सलमान अजहरी हुजूर बोलेছে आमी बोली मैंने नहीं कहा उन्होंने कहा मैंने तो दोहराया অর্ডার হলো আগামী কাল ওনাকে ছুটকারা দেবেন জজের সাথে কথা হয়েছে মুজবানি উকিলদের মাধ্যমে নিয়েছেন আগামী কাল নাকি তার দেখাই হবে পুরো ফয়সালা ডিটেইলস দিয়ে দেবে আল্লাহর কাছে বাসনা আল্লাহ আমাদের সুন্নিয়াতের বলিষ্ঠ হাতিয়ারকে যেন অচিরেই মুক্তির দোয়া আপনার কাছে জানাই ঠিক ঠিক কাল যুবকরা আমি বুঝাতে চাচ্ছি সংগ্রাম নয় আমি বুঝাতে চাচ্ছি মহব্বত মহব্বত নাই তো কিছু নাই আব্বাজি আমার সোনা মানিক ইবাদত এমন হবে মহব্বত বিন ইবাদতের কোনো মূল্য নাই আমরা নামাজও পড়ি রোজা রাখি হজ করি নামাজ পড়তে যাই নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নাকি কি গো আরো দেখেন ভাব দেখেন দাড়ি টুপি হাফা জুব্বা সবই তোমার সাদা
দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে থাকলে তোমার তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নাকি এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ার কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নাকি চুরি করে না নামাজ? কি চুরি করছে? মন প্রচুর বনে, আর জবানে খুব পড়ছে জবানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিক। জমিতে তো সাথ দেওয়া হয়নি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কত টাকা হয়েছে ব্যবসার হিসাব করছে। নামাজ, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিকেরা, এখন ছোট ছোট ছেলেটাও আপনার কিনা ঘরের ভিতরে বিছান সজ্জা হয়ে গেছে, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, আব্বা পরেশান, মা পরেশান, হয়রান হয়ে গেছে। মা বলে, আব্বা বলে, বাবারে তোর হালাত এমন কেন, বিষয়টা কি? এখন পিতা দেখে ছেলে আমার আর বাঁচবে না, তবে তার যদি কোনো মনের আশা থাকে আমাকে একটু শুনতে হবে। ব্যাপার কি বাবা, রাতেও খাস না, দিনেও খাস না, কিছু বলিস না, চুপচাপ শুধু বসে শুয়ে থাকিস, ব্যাপারটা একবার আমাকে বল না বাবা, তোর উপায় এমন কেন হয়ে গেল? কেউ তোকে কিছু বলেছে নাকি? কোনো ব্যথা পেয়েছিস নাকি বল? ছেলেটা কোনো কথাই বলে না বাবা। আমার নবী পাকের ছোট্ট আশিক, শুধু তার মনের ভিতরে একটি মাত্র আশা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে বলুন, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরা। এর আওয়াজ হবে না বাবা, আপনাদের আওয়াজ যত আমার মিটার তত বাড়বে, কারণ আমি বক্তাদের জন্য ওয়াজ করতে আসি না, আমি শ্রোতাদের জন্য। বক্তারা সবই জান, কথা বুঝতে পেরেছে? ওদের কাছে কোনো নয়, আমি শ্রোতাদের জন্য আসি। খুব মহব্বতে আওয়াজ দিবেন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। সবাই আওয়াজ দেন এখান থেকে মাথা পর্যন্ত, পাইলে নিরালায় গো নবী, পাইলে। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। বাংলাদেশে আজ 7 দিন হচ্ছে আর বাংলাদেশ থেকে আসা, ওখানকার শ্রোতা কত চাঙ্গার, আমার কি রে করে এসছে বাড়িতে করে কথা কয়, একটু মহাব্বতে কয়,
ভালোবাসার মানুষকে নিরালায় পাওয়ার আশা করো, সুমা খাবো, জড়িয়ে ধরবো, আর আমার নবী পাকের কথা তোমার মনে ওঠে না? মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, কেন দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, কেন কেন দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে লোহিত সাগরে তীরে, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী, কেন দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, আব্বালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী, উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। বাবারে সোনা মানিকের পিতা তার কানের কাছে যাইয়া বলে, বাবা আমি জানি তুমি বাঁচবে না, তবে তোমার যদি কোনো শেষ আশা থাকে আমাকে একটু বলে দাও, তোমার আশা আমি পূর্ণ করে দেব বাবা। বেটা দেখে বাপ যখন আমাকে অনুরোধ বিনয় করে, তখন তো আমার বলাই লাগে। বেটা বলতেছে, পিতা আমার একটি মাত্র আশা, আমার দয়াল নবীকে আমার সঙ্গে একটু দেখা করাইয়া দেবে, এটাই আমার জীবনের শেষ বাসনা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। सरकार आला हज़रत इसीलिए तो फरमाया है, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। वो ওই বাচ্চা সাহাবী আমার নবী পাকের, তিনি আব্বাকে যখন বললেন, আব্বা আমার শেষ ইচ্ছাটাই হলো একবার যদি নবী পাকের সঙ্গে আমার দেখা করিয়ে দেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমি মরে যাব, কিন্তু মরণের আগে আমার আশা আমি নবী দেখতে চাই। কি দেখতে চাই? বন্ধুরে
এমনি করে পিতা যখন সংবাদ শুনছে বেটার কাছে কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে আপনার রাগান্বিত হয়ে গেছে কিন্তু সে তো ওয়াদা করেছে বেটার আশা পূর্ণ করবে কারণ সে হলো নবীর দুশমন এমন সংবাদ পাঠিয়েছে আমার নবী পাকের দরবারে যাও না যাইয়া সংবাদটা দিয়ে দাও এমনি করে সংবাদটা পৌঁছে দেয় নবী পাকের কাছে একজন আপনার তার সিপাহী এমন পৌঁছে দেওয়ার পরে দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলে চলো না সবাই মিলে যাই আমার একটা ছোট্ট আশিক রয়েছে নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আপনাকে রওনা দিয়েছেন টুকটুক করে যখন তার বাড়িতে পৌঁছে গেছেন বাবা এমন সময়তে পিতা বেটা কানের কাছে যাইয়া বলে বেটা রে তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করতে চলেছি যার ইশকে তুমি পাগল হয়েছো যাকে তুমি দেখতে চাইছো তিনি তো আমার বাড়িতে তাশরীফ নিয়ে এসেছেন এই কথা যখন বেটা শুনেছে চোখ খুলে দিয়েছে আমার দয়াল নবীকে দেখি চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যখন গেলেন যাওয়ার পরে আপনার কি নবী পাক আমার বলে জলদি করে তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন না সুবহানাল্লাহ কালেমা শরীফ পড়ে নিয়েছেন টুকরে টুকরে কাঁদেন আর বলেন নবী গো আমি আর বাঁচবো না জানি তবে আমার উপায় কি হবে আমার দয়াল নবী বলেন কেঁদো না সাহাবী তোমার দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হয়ে গেলাম ওরে যার জামিনদার দয়াল নবী হইয়া যা তাহলে দুনিয়ার কোনো চিন্তা থাকে না রে বাবা ইহ জগতেও ভয় নাই পর জগতেও ভয় নাই কারণ সরকারে আলা হযরত বলেন বোঝো না থে তো কুছ না থা বোঝো না হো তো কুছ না হো জান है वो जहां की जान है तो जहान है अल्लाहुम्मा खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना सल्लु अला मुहम्मद বাবজি আমার এমন সমাতি আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে জামিন নিয়ে নবী আমার ঘর থেকে বিদায় নিচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়া আর ওই ছোট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহটা পরওয়াজ করে চলে গেছে বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সোনা মানিকের আমার এখন পিতা ডাকতে বলছে দয়াল নবী গো আপনি চলে যাবেন আপনি চলে যাবেন যেহেতু আমরা ইহুদি আর এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এর আর আমার দরকার নাই গো নবী আপনি সঙ্গে করে নিয়ে যান দয়াল নবী আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ সহ নিয়ে ওই শিশু আপনার সাহাবীর লাশ মোবারকাটা আপনার খাটিয়া করে নিয়ে যায় মদিনা মুনাওয়ারার অবস্থায় মদিনার গলিতে গলিতে ঘোরাচ্ছে আমার নবী পাক বলেন আমার আশিকের জানাজা একটু ধুমধাম করে বার করতে হবে কার জানাজা আশিকের জানাজা তাও ছোট বয়স অল্প ও যুবক আজ তোমরা কত পাগল হও আমার নবীর পাগল কেন হও
কতজনকে তোমরা দুনিয়ায় ভালোবাসো, আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? যদি আমার নবীকে পাককে আপনি ভালোবাসতে পারেন, ইহ জগতে লাভ, পর জগতে ঠিক নেই। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিয়ে মদিনার গলিতে ঘোরাতে বললেন, মদিনাতে ঘোরাবে, মদিনাতে ঘোরাবে। আব্বাজি গলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়, ওরে আমার নবীর ছোট আশিকের জানাজা চলতেছে, ধুমধাম করে চলতেছে। সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বর্ণনা করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে যখন গেলেন, জান্নাতুল বাকিতে নবী আমার ডিঙি মেরে মেরে চলতেছেন। সাহাবী রাসূল বলেন, হুজুর আপনি ডিঙি মেরে কেন চলতেছেন? আমার নবী পাক বর্ণনা দিতেছেন, আল্লাহু আকবার রব্বুল ইজ্জত এত সাহাবা এত ফেরেশতা দুনিয়া জমিনে পাঠিয়েছেন, আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি, সঠিকভাবে পা ফেলার জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নিজ হাত মোবারকায় তাকে আপনাকে দাফন করলেন, নিজে হাতে নিজে জানাজা পড়ালেন। ও বাবাজি আমার ছোট আশিকের জানাজা ধুমধাম করে বার করলেন। আমি বুঝাতে চাচ্ছি বাবা, আশিক হওয়া নবী পাকের আশিক হয়ে যাও। ওই দিকে মুসাইব ইবনে উমাইর ঘরের ভিতরে নবীর জন্য জীবন দিতেছেন, কিন্তু ঈমানে দাগ লাগতে দিচ্ছেন না। ঘরের ভিতরে তার খাওয়া বন্ধ, চলা বন্ধ, ওঠা বন্ধ, কারণ চার হাত হাতে শিকল বাঁধা। ও সোনা মানিকেরা, এমন সময় তীক্ষ্ণ শীর্ণ এক দেওয়াল হেলান দিয়ে বসে আছে চুপচাপ। মা তার পাশে এসে নিশিরাতে বলছে, বাবা কি চাচ্ছ তুমি? বাবা তুমি এমন সরু হয়ে গেছো, হালকা হয়ে গেছো, খাও না। মা আপনি আমার গর্ভে ধারিনি মা, আপনার কাছে আমার শুধু একটি মাত্র জানা। বাবা তুমি কি চাইছো বলো? মাগো আমার হাত এবং পায়ের বন্ধনটা যদি আপনি খুলে দিতেন, আমি ছুটে নবী পাকের দরবারে চলে যেতাম। মায়ের থেকে বেশি নবীকে ভালোবাসুন, বাপের থেকে বেশি নবীকে ভালোবাসুন, অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসুন। এ যুবক যদি তাই হতো, অর্থের থেকে বেশি যদি আমরা নবীকে ভালোবাসতে পারতাম, তাহলে নবীর ঘর মাদ্রাসার জন্য তো চেঁচাতে হতো না। আমার আলিমউদ্দিন ভাইয়ের গলা বুঝে শেষ, শুধু দাও না দিলে জোর করে নিচ্ছে। কারণ আপনারা এরাই পরিবেশ করে ফেলেছেন, কিন্তু আপনি জানেন শরীয়তের হুকুম আলাদা। জোর করি দানা, কিন্তু আপনাদের এরকম একটা মানে প্রচলন হয়ে গেছে, তাই ভাই যাই যাইতেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনাদের আমাদেরকে একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মোহাব্বত মোহাব্বত উলফাত উলফাত সব থেকে বেশি নবী পাকের সঙ্গে করতে হবে নাকি? আয় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, একা ঘরে নিলেন তার জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। ইনশাআল্লাহ কইব, তবে খেয়াল করেন এমন সময়তে মুসাইব ইবনে উমাইরের মা আপনার কিনা বলছেন, বাবা তুমি কি চাও? মা আমার হাত পায়ের বন্ধন যদি খুলে দেন, আমি দৌড় দিয়া আমার দয়াল নবীর কাছে যাব, কারণ নবী ছাড়া প্রাণ বাঁচে না। যুবক নবী পাকের দরবারে গেলে তোমার রাগ হয়, সাহাবায়ে কেরাম শুধু মদিনা মদিনা করে পাগল হয়। যদি আমার কথা আপনার মিথ্যা হয়, তাহলে আপনি বাস্তব প্রমাণ নেবেন, ও দিয়ে জিনে আপনি যাবেন। কি কি জিন বললাম? ও দিয়ে জিন। মদিনা থেকে ঠিক প্রায় 15 কিলোমিটারের মতো দূরে। আপনি ওখানে যাইয়া দেখবেন, হে বাবাজি আমার, ওখানে আপনার গাড়ি যাওয়ার সময় তো পিকআপ নিয়ে গেল, কিন্তু আসার সময় প্রায় 4-5 কিলোমিটার কোনো পিকআপে হাত পা লাগাতে হয় না, স্টার্ট দিলে গাড়ি চলে। জোরে বলুন, গাড়ি চলে। আপনি যদি বাস্তব প্রমাণ নিতে চান, বোতল দিবেন, দেখবেন বোতল মদিনা পানে, মানে গাড়ি মদিনা পানে, যেদিকে দেবেন শুধু মদিনা পানে ধাবিত হচ্ছে। ও যুবক রে, ও
দিয়ে জিদ পাহাড়ে উঠতে দেয় না বাবা। নিচে থেকে আমি চোখে দেখে এসেছি বাবা, ও যুবক সোনা মানিকেরা, ও দিয়ে জিনে যখন আমি গেলাম, চিন্তা করলাম আজ আমাদের এলাকার মানুষ শিরকের ফতোয়া দেয়, নবীর রওজা জিয়ারতের নিয়তে যেন যেও না, হজের নিয়ত করে আসবে হজ হবে, জিয়ারতের নিয়তে যদি আসো তাহলে তোমাদের হজ হবে না, এরকম ফতোয়া দেয় বাবাজি আমার। এমন হজের গাইডবুকেও লেখা আছে যুবকরে জিয়ারতের নিয়তে নাকি হজ হয় না। আশিকে রাসূলের মন বলে আমার নবী জিয়ারত বিহীন তার হজ সঠিক হয় না। অনেকে আছে মক্কা কাবা তওয়াফ করে চলে আসে, এরকম আছে না? আছে না নাই? আব্বাসি আমার কাবা তওয়াফ করে চলে আসে। এখন আপনার কাবা তওয়াফ করে যখন চলে আসে বলে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুবক আমার, আপনার মতো নবীর দুশমন আর জগতে দেখা যায় না। আমাদের নবী যে কাবার কাবা, सरकार आला हज़रत इसी को खींचकर फरमाया है, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, আমাদের নবী কাবার কাবা। ঠিক নি? নবী আমাদের কাবার কাবা। আব্বাজি আমার, এটি হলো শাবান মাস। কি মাস? 12 ফাল্গুন, দিবাগত রাত, ইবাদতের রাত, মানে রবিবার দিবাগত রাত, সোমবার 14ই শাবান দিবাগত রাতের পরে 15ই শাবান। আপনার কি জানা আছে যে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘর, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কাবা বাইতুল্লাহ হয়েছিল এই শাবান মাসে। এই শাবান, এই শাবান সম্পর্কে অনেক বর্ণনা এসেছে বাবা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা একদিন রাত এমন সময়তে এসেছেন, আসার পরে আপনার কিনা কি করতেছেন দেখুন। 14ই শাবান দিবাগত রাত ঘরের ভিতরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রয়েছেন। এমনি সময়তে আনন্দিতা মনে আম্মা জান আমার বাইরে এসেছেন। বাইরে আসার পরে দেখতেছেন আকাশের চাঁদ, আপনার কিনা চাঁদ পুরো স্বভাবে চমকাচ্ছে আর তারকারাজি ঝিলমিল ঝিলমিল করতেছেন। ও আনন্দিতা মনে আম্মা জান আমার ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বলতেছেন দয়াল নবী গো। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, বলো না বিবি, ওগো আয়েশা হুমায়রা, আমার লাল টুকটুকে বিবি। আহা, হুমায়রা, আমার নবী ডাকতেন আদর করে হুমায়রা। আর আমাদের বিবিদেরকে আমরা আদর করে ডাকি না, এই জন্য দেওরের সঙ্গে, মানে বড় ভাইয়ের ছোট ভাই তাকে ভাবির দেওর বলে, দেওরের সঙ্গে লাইন করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে লাইন করে। এখানকার মেয়েরা করে টরে না, এরা ভালো। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মারে সিফটি বিনার হুকিং, ঘাড়ে ঝেলায় ছোট ধেনাচিকা ব্যাগ। ও যুবকরা তারা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নোক্তা, এ কেমন বিহায়া। রাগ করো না মা খালা, শুনে নাও রাতের বেলা, আমরা যদি, আমার মায়েরা যদি মা হতে পারতেন, মায়ের মতো জীবন যদি যাপন করতে পারতেন, আপনারই পেট, আপনার মতো একটি মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনারই মতো একজন মা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে, আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছে। আপনারা মায়ের জাত, আপনাদের ভিতরে এমন মেশিন আল্লাহ দিয়েছেন। ও মা, তুমি যেমন হবে তোমার সন্তান তেমন হবে, কিন্তু তুমি তো কোরআন তেলাওয়াত করো না, তুমি তো শুধু ফেসবুক আর ইউটিউব দেখো। তোমার সন্তান কেমন হবে ভালো আশা করা যায়? শুধু বলছি হুজুর তাবিজ করে দাও, তাবিজ, তাবিজ করে লাভ হবে?
বাবা সোনামানিক আমার খেয়াল করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে ঢুকে বলছেন, ও আকা হুজুর আমার একটি প্রশ্ন হলো এই, আকাশে যতটা তারা ততটা নেকি দুনিয়ায় কারো আছে? আপনার আমার নবী বললেন, আয়েশা আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে। কার কত নেকি আমার নবী জানেন? খেয়াল করুন, ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, আমি একটা কবরস্থান দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি সমস্ত কবরে আপনার নূরের আলো ঝিলমিল করতেছে, সব কবরগুলোতে আলো, একটি ঘরে কবরে একটু বেশি আলো। আমি ওই কবরস্থানে আপনার ওই কবরটার পাশে দাঁড়িয়ে গেলাম, বসে গেলাম। এমন সময়তে আমি ওই মুর্দার সঙ্গে কথা বললাম, ওগো মুর্দা ব্যক্তি, আপনার কবরে এত আপনার আলো কেন? মুর্দা উত্তর দিচ্ছেন, কবরে আলো একটা কারণ, আমাদের প্রত্যেকের কবরে আলো, এই সব কবরে দয়াল নবী এসেছিলেন বলে আলো। ইমাম জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল্লাহ বলেন, এটা নাই তো বুঝলাম, কিন্তু তোমার কবরে বেশি আলো কেন? বলে এই কারণে আমার কবরে বেশি আলো, আমার দয়াল নবী আমার কবরে এসেছিলেন এবং মুস্কে হেসেছিলেন। আমার কবরে নবী পাক আগমন করেছেন এবং হেসেছেন বলে আমার কবরে অন্য কবর থেকে বেশি আলো। বলে হাসার কারণ নবী হাসেন, তার কারণ বলে একটাই কারণ, আমি ব্যবসায়িক ছিলাম, ব্যবসায়িক প্রতিদিন ব্যবসা করতাম, ব্যবসার শেষে এক দিরহাম করে আমি জমা করে রাখতাম আলাদা করি। যখন মিলাদুন নবীর মাস আসতো, আমি বাড়ির বিলাপালি ওই টাকাগুলো এক জায়গায় করে আমার নবীর নামে আপনার কিনা তাবারক বিলি করতাম, সকলকে মিলাদ শরীফ পড়ি আপনার কিনা খেতে দিতাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার কবরে এসে কে হেসেছে। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, আমার দয়াল নবী পাকের ক্ষমতা দেখুন। গুলশান মুস্তাফা কনফারেন্স, গুলশানে মুস্তাফা কনফারেন্স দিয়েছে, একটু আমার নবী পাকের পাওয়ার দেখুন। নবী আমার বলেন, যত তারা ততটা নাকি আমার উমারের। কার নাকি? কোন সাহাবী? জোরে বলুন, কোন সাহাবী? আপনারা ওয়াজ শুনছেন না? এরা মনে করছে একটু হাসালে করলে মনে হয় ভালো হয়। আবার হাসানো ওই মানে বন্ধ করে দিয়েছে, আমি হাসাতে আর পারি না। কথা বুঝতে পেরেছেন? কারণ হাসানো কমিউনিটি আর হতে পারি, এখন ভাব আলাদা। দোয়া করেন, মরি যাব, দাড়ি সাদা হয়ে গেছে। আব্বা আমার সোনা মানিকেরা ইশকের কথা বলতেছি বাবা। আমার দরুদি নবী যখন কথা বললেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মনে মনে চিন্তা, মনটা বড় খারাপ, সব যদি ওমর ফারুকের হয় আমার আব্বার নেকি কই? আমার দয়াল নবী বলেন, ও বিবি আয়েশা তুমি জানো আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুকের জীবনে, কিন্তু তোমার আব্বা আবু বকর এক রাতের নেকি আর আমার ওমরের সমস্ত নেকি, তবু তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী। কি হালাত আব্বাজি আমার সোনা মানিকের। এমনি কথা যখন উনি শুনেছেন আরো আনন্দিত হয়ে গেলেন। আব্বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জানেন আকাশে কতটা তারা আছে। পৃথিবীর কোন সায়েন্স আপনার বলতে পারেননি, কম্পিউটার বলতে পারেনি কতটা তারা আকাশে রয়েছে। আমার আপনার নবী পাকের জ্ঞানের ভিতরে রয়েছে আকাশে কতটা তারা। আমার সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। এমনি করে আপনার কিনা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননী যখন বললেন, বাবা তোমাকে ছাড়লে কি হবে, আমি নবী পাকের দরবারে যাব। মা কিসিরে বেটা মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের এবং পায়ের বন্ধনটা যখন খুলে দিয়েছেন, উনি আপনার এক দৌড় দিয়ে আমার দয়াল নবীর দরবারে চলে গেছেন। দেখে চেনা যায় না, কারণ সাহাবী রাসূল ছিলেন বড় মোটা তাজা।
না খেয়ে রোগাগ্রস্ত হয়ে গেছেন। আমার রাসূল পাক বলেন, ওগো মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার হালাত এমন কেন হয়েছে? দয়া আপনারে না পাইয়া আমার হালাত এমন হয়েছে। আপনাকে আমি দেখবো বলি কিন্তু দেখতে দেয় না আমার বাপ আমার মা। হাতে পায়ে বন্ধন দিয়েছে, শিকল দিয়ে তালা মেরে দিয়েছে। আমি আপনাকে দেখতে পাই না বলে আমি আপনার দিন রাত আপনার কান্না করেছি, আপনার জন্য রয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, ও মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নু, এক কাজ করো, তুমি মদিনায় হিজরত করে চলে যাও। জোরে বলো, মদিনায় হিজরত করে চলে যাও। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন বাবা, ইসলামটা অত সহজে আমাদের কাছে আসেনি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে কত কষ্ট করেছেন দেখুন। দয়াল নবী আমার মক্কা জীবনে অনেক কষ্ট করেছেন বাবা। এত কষ্ট আর কখনো দেখা যায় না বাবা। আমার নবী পাকের আপনার ঘর মোবারক, আপনি প্রথমে মক্কায় যাবেন, খানায় কাবা দেখতে পাবেন। খানায় কাবার পরে আপনি দেখতে পাবেন আপনার কিনায় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের অপোজিটে হলো জামজাম কূপের নল। ওই জামজাম কূপের নলের অপোজিটে হবে সাফা এবং মারওয়া। সাফা এবং মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়িতে বাসা, যেটাকে হাম্মামখানা বলা হয়। ওই হাম্মামখানার পরে আপনার হলুদ রঙের একটা ঘর, ওই ঘরটা এখন লাইব্রেরিতে পরিণত। ওই ঘরটা হলো আমার দয়াল নবী পাকের ঘর মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আমার যখন ঘরের ভিতরে থাকতেন ইসলাম প্রচার করতেন বাবা। আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ইসলাম প্রচার না করতে পারেন, ঘরের ভিতরে আরামে যেন না থাকতে পারেন, এই চিন্তা ভাবনাতে দুশমনের দল উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে দরজার সম্মুখে ফেলে রেখে দিত। আর বাবা এত দুর্গন্ধ বাবা, এই দুর্গন্ধ মানুষ বাস করতে পারে না। আমার দয়াল নবী নিজ হাত মোবারকাতে ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলোকে আপনাকে পরিষ্কার করে দিই। আল্লাহ পাকের দরবারে হাত উঠাইয়া ফরিয়াদ করেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দেন আমার উম্মতকে। এত দয়া। আল্লাহ হলেন রহমানুর রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। শুধু তাই না, আমাদের নবী পাকের কোনো তুলনাই নাই। কথা বুঝতেছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা দেখা গেল মক্কা নগরের জীবনে খানায় কাবার কাছে নবী আমার ইসলামের দাওয়াত দিতেছেন বাবা। দুশমনের দল বাবা একের পর এক, খুব খেয়াল করুন, আমার নবী মক্কা নগরে এখন ইসলাম প্রচার করেননি। এলাকার মধ্যে আপনার কিনা গন্ডগোল দেখা দিল বাবা। কেমন গন্ডগোল? আবরাহা বাদশা যখন এমনি করে আপনার কাবা ধ্বংস করতে এসেছিল বাবা, অনেক ঘটনা আছে। যাই হোক, খানায় কাবা পাথর রাখা হয়। এই পাথর রাখা নিয়ে সমস্ত গোত্রের বিশাল বড় একটা গন্ডগোল দেখা দেয়। এরা বলে আমার এলাকার নেতা দেবে, ও বলে আমার এলাকার নেতা দেবে। কেউ কারো কথা মেনে নেয় না। ফয়সালা হলো আগামী কাল সকালবেলা এই খানায় কাবা দরজা দিয়ে যে প্রথম ঢুকবে সেই এই পাথর রাখবে। জোরে বলুন, খুব ভালো করে বুঝে। এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী ওর ভিতরে প্রবেশ করলেন। সর্বপ্রথম যখন নবী পাক প্রবেশ করেছেন তো সবাই আনন্দে আত্মহারা। সবাই। আমার রাসূলের পাকের নাম ছিল তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দেখলেন এর গন্ডগোল তো গোত্রে গোত্রে সব দিকে। আমার দয়াল নবী কত সুন্দর ফয়সালা করলেন, একটা রুমাল বিছিয়ে দিয়ে দেওয়ার পর পাথর আনা হলো, আর ওই পাথরকে রুমালে রাখা।
আমার নবী পাক বললেন তোমরা গোত্রের নেতারা আছো, সবাই মিলে রুমালটাকে ধরো, আর সবাই মিলে রুমালটা ধরে এক ঠিক কাবার নিকটে নিয়ে পাথর তাবা রেখে দাও। গন্ডগোল মিটে গেল। আমার নবী পাকের নাম হয় সাদিকুল আমিন। জোরে বলে। এখনো এক আল্লাহর পরিচয় কেউ পায়নি। রাসূল করিম কত সুন্দর মীমাংসা দিয়েছেন। এর জন্য আমরা গুলশানে মুস্তাফা কনফারেন্স করেছি, কারণ রাসূলের নীতি আদর্শ আমাদের ভিতরে থাকবে। ঠিক কি না? আরে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন তোমাদের জন্য মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। রাসূল পাকের জিন্দেগি কত সুন্দর। আপনার আবু জাহেল কি করেছে জানেন? আমার নবী পাকের এমন করে কলার ধরেছে, গলার কাছে ধরি খানায় কাবা দেওয়ালে এমন করে বাড়ি দিয়েছে। আমার নবী পাকের পেশানিটা ফেটে গেছে। বাবা দয়াল নবী কিছু বললেন না, সোজা বাড়ির দিকে রওনা দিলেন। আম্মা জান আয়েশা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আমার নবী পাককে দেখতে পেলেন কপাল ফাটা। এমন সময়তে নিজের কাছে কাপড় নাই, অবশিষ্ট বেশি, যে কাপড়টা দিয়ে মাথায় ব্যান্ডেজ করে দেবেন। আম্মা জান নিজের কাপড়ের আঁচলটা কোনা ছেড়ে ওড়নার একটা আপনার কোনা ছেড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কার কথা বলছি? মক্কা নগরে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, তিনি ছিলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তার কথা বলছি। সোনার গ্লাসে পান করেন ওলি আম্মা। হে সোনা, আমার মানিক, আমার কলিজার টুকরা, আমার নবীর আশিকেরা, জানি না আজ আপনারা এই জালসাতে এসেছেন নবীর ইশকে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখুন কত সুন্দর নীতি আদর্শ, সবকিছু কুরবান করলেন নবী পাকের কাছে। এবং শুধু কুরবান করেননি, আম্মা জান নিজে নিজ হাতে সব গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। জোরে বলে। আব্বাজি আমার, আমাদের মধ্যে তো এমন কিছুই নাই যে আমরা আপনার কিনা বিলাই, আমরা দেই আমাদের সব সময়। তাই বলা হয় আম্মা জান সম্পর্কে, जो ज़माने में सबकी बड़ी मार है, जिसके घर की तरह कोई घर ही नहीं। जो ज़माने में सबकी बड़ी मार है, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके बेटे नहीं मेरे ख्वाजा मोई, जिसके बेटे नहीं मेरे ख्वाजा मोई, उनके लाल मेरे गौसुल वरा। सैयदा 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 तैयबा 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 ताहिरा ताहिरा ताहिरा। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हुबाहू जो मोहम्मद की तस्वीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके पेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रदा ने कहा,
सैयदा 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 तैयबा 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 ताहिरा 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 सुभान अल्लाह। बाप जी हमारे जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई, जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। मैं ले लूंगा बाबा, मैं भी मदरसा में दे दूंगा। ऐ खुदाई घुमन तो तकदीर जगीदा, सुभान अल्लाह। की जागी देवे की जागावे तकदीर, अल्लाह भी बदल देता है, मुस्तफा भी तकदीर बदल देते हैं। वो भी देता है ये भी देते, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा किसका नबी। जोर से बोलो और जोर से बोलो, सीना तान के बोलो, और सीना तान के हम कहते हैं हम उसी नबी का उम्मत है जिसके ऊपर मेरा रब दरूद भेजे, मेरा रब दरूद। क्या ख्याल करें, বলবো গজলটা একটু পরে বলবো, থাক একটু পরে বলবো। চলুন এগিয়ে যাই বাবা। এটা হলো আপনার কিনা শাবান মাস। এই শাবান মাসে ইবাদত আছে নাকি? এখন ইবাদত এক শ্রেণীর লোক বলছে নাই, এক শ্রেণীর লোক শুধু বলছে বেদাত শিরিক শিরিক বেদাত বলতেছ না, ইবাদত নাই। আব্বা জি আমার সোনা মানিকেরা, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে আপনার যদি 14 শাবান দিবাগত রাতে যাকে বলা হয় লাইলাতুল বারাত, ভাগ্য রজনী, ভাগ্য রজনী, আমরা কবর জিয়ারত করি তো বলে বেদাত। এ যুবক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসাতে আসলেন, আমার হুজরাখানাতে আসলেন। আসার পরে আমার নবী পাক মোবারক থেকে আপনাদের সুলামাত মসজিদ নিয়ে কোথাও গেলেন। আমি বুঝতে পারলাম না, মনে করলাম বুঝি অন্য কোন জাওজার কাছে নবী আমার যাচ্ছেন। আমি পিছন ধাবা করেছি, এমন সময় দেখি জান্নাতুল বাকিতে রাসূল কারীম আমার আপনাকে তাশরীফ নিয়ে গেছেন। নবী আমার কাঁদতেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে দোয়াতে শামিল হয়েছি। এমনি করে আপনাকে না দেখা গেল, হঠাৎ করে আমার নবী পাক দোয়া সমাপ্ত করেছেন, করে বলেন বিবি তুমি কি মনে করেছো আমি তোমার হক ভাগে দিয়েছি? না বিবি না, তুমি জানো না আজকে কোন রাত? আজকে রাত হলো 14 শাবান দিবাগত রাত। আমার নবী পাক বলেছেন, নিজ জবান মোবারকায় বলেছেন শাবানুন শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। শাবানুন শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস। তা যেটা নবী পাকের মাস হবে আশিকদের জন্য সেটা বেশি প্রিয় হবে। রোজাই নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, দান খায়রাত নাই,
শুধু তাই নয় বাবা, শাবান 14 থেকে আবার শাবান 14 আসা পর্যন্ত দুনিয়ায় যারা জন্ম নেবে তাদের আপনাকে নাম লিপিবদ্ধ হয়, কারণ ইন্তেকাল করবে তাদের নাম লিপিবদ্ধ হয়, কে কোথায় যায় আপনার রুজি খাবে তাদের নাম লিপিবদ্ধ হয়। কোথায় যাই আওয়াজ জলসা করব, কোথায় বক্তব্য দেব, কোথায় খাবো, সব কিছু লেখা হবে। শুধু তাই নয়, আপনারা পৃথিবীর জমিনে আপনি আমি तमाम দুনিয়ার মানুষ কে কোথায় খাবে, কে কোথায় মারা যাবে, কতটা পুত্র জন্ম নেবে, কতটা কন্যা জন্ম নেবে, সব ওই 14 শাবান দিবাগত রাতে লিপিবদ্ধ হয়। আর জোরে বলুন নামাজ খুঁজে পায় না নবী আমার বলেন, কেউ যদি 8 রাকাত নামাজ পড়ে 2 সালাম মানে 7 রাকাত নফিলের নিয়ত, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনার কিনা পড়বে আয়াতুল কুরসি 10 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আপনার আলাম নাশরাহ লাকা 10 বার, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর 10 বার, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে আপনার কিনা এমনি করে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে আপনার কিনা 4 রাকাত নামাজ পূর্ণ করবে, আবার দ্বিতীয়বার নিয়ত করে আবার পড়বে, এমনি করে আপনার কিনা নামাজ সালাম ফিরিয়ে 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, 70 বার দরুদ শরীফ পড়বে। ইবাদত করে আমার নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তুমি ইবাদত খুঁজে পাচ্ছ না, আমি কি করব, আমি কি করব? তাহলে দিনের বেলা রোজা, দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলা ইবাদত করতে হবে। সংক্ষিপ্ত ভাবে বলি বাবা আমার সোনা মানিকেরা, এই শাবানের ভিতরে আরো সুন্দর করে আমার আপনার নবী বলেছেন, আপনার কিনা কেউ যদি সহজ একটা উপায় নামাজ বলি, সহজ একদম সহজ সবার জন্য, সূরা ফাতিহার পরে 11 বার করে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহার পর 11 বার করে কুল হুয়াল্লাহু আহাদ। এইরূপ ভাবে আপনি যত রাকাত পারেন পড়ুন। ক্লান্ত হয়ে গেলেন আপনি আবার কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, মুরাকাবা মুশাহিদা করুন। আল্লাহ কোরআন যে কোরআনে নীল ভেজাল, কোনো সন্দেহ নাই। বাবা আব্বাজি আমার কোরআন মাজিদ তেলাওয়াত করুন, আমার আম্মা জানেরা কোরআন মাজিদ তেলাওয়াত করুন, এমনি করে আপনার কিনা আপনি কাজ ইবাদত বান্দাগি করুন, রাতটাকে কাটান, কারণ আমার নবী পাক জানিয়েছেন ইয়াতাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল, মানুষ যখন বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করে তখন আল্লাহ কুরব হাসিল করে নেয়, আল্লাহ তার হাত হয়ে যায়, আল্লাহর চোখ আল্লাহর চোখ, তার কান আল্লাহর কান, তার চলা আল্লাহর চলা। তাই বলে বান্দা খোদা আর খোদা হয় না, খোদাও বান্দা হয় না। বুঝার ব্যাপার আছে। বলে আল্লাহর বান্দা আল্লাহর মতো কোরআন পাকে বলে, মানুষ কবু খোদা খোদার নীতি চলে, ওগো কোরআন পাকে বলে। এটা বুঝতে গেলে শরিয়াতের জ্ঞান আর মারিফাতের জ্ঞান, দুই জ্ঞানে যিনি জ্ঞান নিত ও বুঝবে, শুধু শরিয়াতের মৌলবি শিরকের ফতোয়া দেয়, শরিয়াতের মৌলবি শিরকের ফতোয়া দেবে, আর দুই জ্ঞান যার মধ্যে আছে সে বলবে এটাই হলো সত্য কথা। দেখবেন আব্বা আমার মৌলবি মুফতিরা ঝামেলা পাকায় আর আল্লাহর ওলিরা মীমাংসা নাকি বলে। আব্বা আমার ইলমে মারিফাত ইলমে শরিয়াত, এই ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত অর্জন করার জন্য দেখবেন পুঁথিগত বিদ্যা আলাদা, স্কুলে কলেজে পাঠশালা ইউনিভার্সিটি মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু আরেকটি জ্ঞান যেটি হলো ইলমে মারিফাত, ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে হয়। এখন তো সবকে আল্লামা আল্লামা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা যায়, ইলমে লাদুন্নি বিহীন আল্লামা বলা জায়েজ না।
এখন বক্তা একটু হযরত আল্লামা মাওলানা উরি সর্বনা ডিগ্রি বলতে এতটা ভিতর নাই মাল। এই ভিতর যার ভালো সে আল্লাহর কাছে ভালো, রাসূলের কাছে ভালো। ভিতরে মাল নাই, উপরে ইলমের গরম দেখাচ্ছ। এই পৃথিবীর সরজমিনে আব্বা আমার ইমাম জালালউদ্দিন রুমি ছিলেন, রোম দেশের সবথেকে বড় আলেম, হাদিসের হাফেজ, হাজার হাজার হাদিস কণ্ঠস্থ বাপজি আমার, যার তাফসীর দুই জালালের লেখা, জালালউদ্দিন আসিউতি, জালালউদ্দিন মুহাল্লি, দুইজন মিলে একটা তাফসীর লিখলেন, তাফসীরে জালালাইন, এখনো মাদ্রাসার পাঠ্যপুস্তক। বাপ ইমাম জালালউদ্দিন রুমির হালাত দেখেন, উনি গিয়েছেন দরবারে, কিতাব পড়াচ্ছেন, এক পাগল বসে রয়েছেন দরবারে, বহু কিতাব আদি পড়াচ্ছেন, মুনাজেরা মুশাহিদা, এলাকায় ওনার মতো আলেমান নাই। এমন সময় উনি বলছেন, জিজ্ঞাসা করছেন, মাওলানা জালালউদ্দিন রুমি এসব কি? তুমি পাগল মানুষ কি বুঝবে? তুই না জানি এগুলো কি তুমি বুঝবে না? পাগল কিছুই বলেন না। এখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে পড়াচ্ছেন বলছেন, এবারে উঠলেন, উঠে প্রয়োজন সারতে গেলেন। আর যেই প্রয়োজন সারতে গেছেন, এই সুযোগে ওই পাগল এই সমস্ত কিতাবগুলো ধরেন আর কুয়াতে ফেলেন, আল্লাহ হেফাজত করে। 200 টাকা বাবা আমার কুয়াতে যখন ফেলতেছেন, এখন তালিবুল ইলম দেখে একটা চিৎকার শুরু, হুজুর সব শেষ। কি হয়েছে? সমস্ত কিতাবগুলো সবই পাগলাতে কুয়ায় ফেলে দিয়েছে, তো সব নষ্ট হয়ে যাবে, আর কি হবে? হুজুর তো তাড়াতাড়ি এসেছেন, এটা দিয়ে গিয়ে একদম লাল হয়ে গেছে। ইলমের একটা গরম আছে তো, শরিয়াতি বিদ্যার একটা ইলমের একটা গরম আছে, সেই গরমে ফুলতেছেন, মারার জন্য প্রস্তুতি নিয়েছেন, একদম মারি হবে, পাগলের দরবার থেকে বার করে দেব, গলা ধাক্কা দেব। এখন উনি যখন দেখলেন যে সত্যি আমাকে মারবে, উনি তখন হাত লম্বা করে কুয়া থেকে কিতাব উঠিয়ে দিচ্ছেন। জোরে বলে, কিতাব যখন উনি উঠিয়ে দিচ্ছেন, তো কিতাব যারা নিচ্ছে, কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। জালালউদ্দিন রুমি আলাইহি রাহমাতুল্লাহ কিতাবকে ঝাড়ছেন আর বলছেন, আরে কি ব্যাপার, পানিতে ফেলে পানি লাগে না? সঙ্গে সঙ্গে উনি বলছেন, আয় পাগল, ये चीज ये क्या है तू ना जानी, এটা দেখে জ্ঞানে তুমিও বুঝবে না। জালালউদ্দিন রুমি বলেন, এত দিন জ্ঞান অর্জন করলাম, আমার মতো রোম দেশে মুফতি নাই, মুনাফিক নাই, মুহাদ্দিস নাই, হাফিজুল হাদিস নাই। এই জ্ঞান কি চিনলাম না, জানলাম না, বুঝলাম না। শরিয়াতের বিদ্যার গরম দেখাও, বড় বড় আলেম কিতাবের বিদ্যা নাই, ইলমের লাদুনি প্রাপ্ত হয়েছেন, শত শত মুহাদ্দিস পাগলের কাছে গিয়ে নিজের জীবন কুরবান করে দিয়েছে। इल्म की बात करते हो, একমাত্র কথা হলো ইশকে রাসূল। আর এই ইশকে রাসূল আনতে গেলে ফানাফি শেখ क्या है, বাংলা নাম, এর নাম নূর এলো ভরে ভরে। কি যে গজলের শুরুটাই তো মনে নাই। ও এটা তো বলা হয়নি, আয় খোদা এ ঘুমমান, আগে যেটা এক নাম্বার ওটা আগে বলতে হবে নাকি, নয়তো খারাপ হবে। গজলে দিবেন টাকা দিবে বেশি, আমি তো টাকার চিন্তা নাই, জানি আমার আলিমুদ্দিন ভাই চেয়েছেন, আর চাবেন না, অসুবিধা নাই। আবার মুফতি সাহেব আছেন, কিন্তু মুফতি জাহাঙ্গীর আলম সাহেব এখন ইদানি গজল শুধু শুনলে হবে না, টাকা লাগে।
ওই ওই দিয়েছে তাই কত আছে ওতে ক টাকা 2 টাকা 1000 তাহলে বদলটা বলতেই হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो नबीर रोजा देखीदा जोरे बोल आरो जोरे अल्लाहु अकबर या रसूल नहीं छोड़ ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो नबीर रोजा देखीदा सोनार क्षमता तुमी मोदेर दियो सो खुदा सोनार क्षमता तुमी मोदेर दियो सो खुदा मस्जिदे नबवी आज़ान काने सुनिए ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो नबीर रोजा देखीदा जे हाथे करी दुआ खुली आमी कुरान जे हाथे करी दुआ खुली आमी कुरान से हाथ दी नबीर रोजा जाली धरिए ऐ खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो नबीर रोजा देखीदा चाइना आमी हुर गेले मान जन्नते जेते चाइना आमी हुर गेले मान जन्नते जेते नबीर कदम तले मोदेर कबर बनिए खुदा ये घुमन तो तकदीर जगीदा तकदीर जगीदा चोख दियो सो नबीर रोजा देखीदा जोरे बोल नारी तकबीर ए हमारे मुफ्ती साहब उठे दाঁড়াও बाबू उठे दाঁড়াও नारी तकबीर नारे रिसालत हजरत मौलाना जहांगीर आलम साहब किबला हजरत मौलाना मुफ्ती जहांगीर आलम साहब किबला नारे तकबीर नारे रिसालत मसलक आला हजरत नारे सुन्नी जमात गुलशाने मुस्तफा बनखरस नारे तकबीर नारे रिसालत আসল হুজুর বসুন বসুন বাবা বসুন এই হুজুরকে বসতে দাও আমার জাহাঙ্গীর আলম ভাই চলে এসেছে কোনো অসুবিধা নাই এইবার বুলেট চলবে এবার বুলেট গাড়ি চলবে চিন্তা নাই নবী দুশমন ওলি আল্লাহ দুশমন কত কি বলেছে বাবা বুঝ কথা বুঝতে আমি হলাম মিষ্টি ভাষায় কথা বলি আব্বা মায়ের নাম আপনার নুরুল হক আল্লাহ কবুল করুন
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এই বাবু কিতাবগুলো রাখো। কি এতে তারাবি এর রাকাত সংখ্যা হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে বাবা মুফতি আমজাদ হোসাইন সিমনানি লেখক। এখন দরকার সামনে তারাবি, ওরা শুধু 8 রাকাত না 20 রাকাত, হাত কথা বাজবে, বিভিন্ন যন্ত্রণা। আমাদের দরকার এগুলো জানা। ভাইজানের কাছ থেকে কিতাব আপনারা নেবেন, সুন্নিয়াতের খেদমত হবে। আপা মায়ের নাম কি না? জমিদার শেখ, সুবহানাল্লাহ, নাসির শেখ। 500 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা। এই দেখেন কিতাব এসে গেছে। ওই কিতাবের কথা বলছিলাম না? এই দেখেন আমাদের এখন এই যে ইয়ং ব্যাচ সুন্নিয়াত, মানে বয়স্ক যারা আমাদের বলে এখন রিটায়ারমেন্ট আমরা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখন নতুন উঠছে সব কালো দাড়ি, আমাদের সাদা হয়ে যাচ্ছে। আমাদের মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব আছেন, আমাদের এ বাবু ভাই আমার মুফতি জাহাঙ্গীর আলম সাহেব আছেন, আরো তো অনেক মুফতি আছেন। তারপরও এখন মোটামুটি চলছে ভালো। কেন বলেন? নবীর দুশমনী যত আর তাদের ধরবে যত, দুনিয়ায় আল্লাহ তাদের সুনাম করে দেবেন, ঠিক কিনা? বাবু 100 টাকা। আব্বাজি আমার, আমি বেশি লম্বা চওড়া করব না, তাহলে ইশকের কথা বলছিলাম, আশিকদের কথা বলছিলাম। যাই হোক, নামাজটা সংক্ষিপ্ত ভাবে যেটা বলতে গিয়ে রেখে দিয়েছি, সূরা ফাতিহা 11 বার, কুল হুয়াল্লাহ। এভাবে আপনি যত রাকাত পারেন পড়বেন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পড়বেন। যত বেশি দরুদ পড়বেন তত বেশি আমার নবী পাকের নিকটতম থাকতে পারবেন। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর ওই যে আয়াতটা প্রায় পড়া হয় সব ঘরে, প্রায় মসজিদে, মাদ্রাসায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আয়াতটা ওই শাবান মাসে নাজিল হয়েছে। এই মাসের কত ফজিলত! এই মাস আবার আল্লাহ তোমার কাছে দিচ্ছে বাবু, যাও খুঁজে খুঁজে আল্লাহ আল্লাহ, জোরে বলুন আমিন। বাবারা লম্বা চওড়া করব না, ইশক করুন নবী পাকের সাথে। এই ইশকের বিনিময়ে সব। এখন মদিনার একজন সাহাবী, মদিনার একজন ব্যক্তি, মদিনা থেকে খুব দূরে বাড়ি, এই আয়াতে কারিমা সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। নিজেকে পাপী মনে করে মদিনাতুল মুনাওয়ারা রাসূলে পাকের কাছে সাক্ষাৎ করবেন এবং নিজের পাপের জন্য ক্ষমা করিয়ে নেবেন বলে এসেছেন। যখন তাফসীরে লেখা আছে, আসার পর মদিনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে জিজ্ঞাসা করছেন, দয়াল নবী কোথায়? ওনারা সব বলছেন, আপনি কে, কোথা থেকে আসছেন? কেন আপনি জানেন না? না, কি হয়েছে? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। আহা, মাশুকের কথা বলতে গিয়ে আশিকরা কাঁদতেছেন। আব্বাজি আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে ভাইজান, আমার দয়াল নবী আমাদেরকে এতিম বানায়া ওই জায়গাতে শুয়ে আছেন। আজ কয়েকদিন হয়ে গেছে, আল্লাহর প্রিয় হাবিব আমাদেরকে এতিম বানায়া চলে গেছেন। আপনার যদি কোনো কথা, অজুহাত, কোনো আরজি থাকে, আপনি ওই নবী পাকের রওজা কিনারাতে চলে যান। ও সোনা মানিকেরা, আমার রাসূলে পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাজারে যাওয়া যদি বিদআত হতো, শিরক হতো, গুনাহর কাজ হতো, সাহাবী রাসূল যেতে দিতেন না। যখন নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়েছেন, যাওয়ার পরে উনি বলতেছে, তেরে কদমোं में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, আস্তাগফিরুল্লাহ, মেরে কদমোं में आना तेरा काम था, तुझे बख्शवाना मेरा काम है।
মাজার থেকে রাসূল পাক আমার বলতেছেন আয় আমার উম্মত চিন্তার কোনো কারণ নাই আমি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে 60টা বছর মারিফাতের জীবন 90 বছর হাকিকাতের জীবন কোটি কোটি বছর জোরে আমি নবীজি দুনিয়া থেকে এসেছি মাজারে তো কি হয়েছে ইন্তেকাল করার পর আমাদের নবী মাজার থেকে তার পাপী উম্মতকে জান্নাতি বানাতে পারে ও যুবকেরাও শুধু তাই নয় বাবা আমার নবী পাকের রূহ মোবারকাকে আমার নবী পাকের দেহ মোবারকাকে আরশে আজিমে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছিলেন কথা দিয়েছিলেন জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন হুজুর আপনি যদি চান আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে নবী আমার আমি আরশে আজিমে যাব না কারণ আমার পাপী উম্মতেরা আমার গুনাহগার উম্মতেরা ও বাবাজি আমার খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের দয়াল নবীকে বলেন হাবিবি আমি সব নবীকে বলেছি আমার কাছে দোয়া চাইতে সবাই আমার কাছে দোয়া চেয়েছেন আমি প্রত্যেক নবীর পাকের দোয়া কবুল করেছি আপনারও দোয়া কবুল করব আপনার জন্য দোয়া হলো তিনটি দোয়া কয়টি তিনটি দোয়া নবী আমার দোয়া চান আমার কাছে রাসূল আমার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার উম্মত দিগকে হাবিব দ্বিতীয়বার দোয়া চাইলেন একই দোয়া চাইলেন আল্লাহ আপনি maaf করে দেন আমার উম্মতকে আব্বা আমার মুহাদ্দিসগণ লিখতেছেন প্রথম দোয়াটা হলো নবীর আশিক কিন্তু গুনাহে কাবিরা হয়ে গেছে তাদের জন্য দ্বিতীয়বার নবী পাকের কিন্তু কোন কারণে শয়তানের ধোঁকায় গুনাহে সাগীরা হয়ে গেছে তাদের জন্য তিন নম্বরে আমার দোয়া চাইলেন একটাই কারণ আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আয় আল্লাহ আমি তিন নম্বর দোয়াটা চাইবো না তিন নম্বর দোয়াটা রেখে দিলাম কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতের জন্য দোয়া চাইবো আমার আল্লাহ পাক বলেন হাবিব চিন্তা নাই যত সময় আপনি খুশি না হবে রাজি না হবে আমি আল্লাহ আপনার চাহত পূর্ণ করতেই থাকবো রাসূল ডিক্লার দিলেন উম্মত আমার একটি উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে কদম রাখবো না হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আহা উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে আহা ভালো যদি বাসতে হয় জোরে কন্না সুবহানাল্লাহ ঠিক এই কথাকে আমার সরকারে আলা হযরত কত সুন্দর করে বলতেছেন পেশে হক মুজদা শাফাত কা সুনাতে जाएंगे পেশে হক মুজদা শাফাত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे दिल ने कर जाने की चाह आह की आँखों से हो हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे पेश हक मुजदा शफाअत का सुनाते जाएंगे ख्याल करें वसअते दी है खुदा ने दामन महबूब को सरकार आला की लिखছেন इश्क रसूल डूबी हुई कलाम ये वसअते दी है खुदा ने दामन महबूब को जुल्म खुद जाएंगे
हक मुस्ता शफात का सुनाते जाएंगे। ওয়াহাবীদের জন্য জালজালা হবে, অসুবিধা নাই। হুজুরের একটি কালাম, हशर तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, नकी हशर तक डालेंगे हम पैदाइशे मौला के धूम, मिसले फशनत के तिलए हक मुस्ता शफात का सुनाते जाएंगे। सब नबियों की एक ही फरमान है, इजहबु इला गैरी, इजहबु इला गैरी, অন্য কারোর কাছে যান, ইজহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যান। আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, উম্মাত কিদনা কিদনা, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। আহারে সোনা মানিকেরা, যে রাসূল করিম রউফুর রহিম আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন, আজ মদিনার মাটিতে কাঁদতেছেন, দিনরাত কাঁদতেছেন। ও যুবকেরা, আশিক রাসূলের গানে আমার নবী পাকের কান্নার আওয়াজ শোনা যায়। ও যুবক, পৃথিবীতে যদি বাঁচতে চাও আমার নবীকে দিলে গেঁথে নাও, ইহ জগতে লাভ পর জগতে লাভ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী দুনিয়া থেকে যাওয়া, মাজারে শুয়ে যাওয়ার পরও আমাদের বকশিশ করিয়ে দিতে পারেন, কারণ নবী আমার বলেছিলেন জিবরাইল যাব না, আমি যদি চলে যাই আমার পাপী উম্মত কোথায় যাবে? উম্মতকে মাফ করার জন্য আমি নবী জমিনে থাকব। যুবকরি এজন্য বলা হয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার নবী পাক রওজা মুবারক জিয়ারত করে আল্লাহর হাবিবের শাফায়াত ওয়াজিব হইয়া যায়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। কিন্তু শয়তান প্রকাশ্য আমাদের শত্রু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু হলো আমাদের শয়তান। ভালো পথে আগে শয়তান দেখা দেয়। আপনার মন চাইছে যে আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকবো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন না, আগে শয়তানকে রজিম বলো। আচ্ছা দেখেন কি পাগলা কিছু কিছু আছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি লেখা শিরক। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান তিন রকম, শয়তান তিন রকম। এক নাম্বার জিন শয়তান, দুই নাম্বার নাফস শয়তান, তিন নাম্বার মানব শয়তান। শয়তান কয় রকমের বললাম? যে বলছে কথা সে কি শয়তান? মানব শয়তান। মুফতি সাহেব বলে দাড়িওয়ালা শয়তান, আরে ও তো হবে, ও আমরা খালি প্রেমিকরাই দাড়ি রাখে নাকি, দুশমনেরাও রাখে। ইবলিসের পোশাক দেখে ফেরেশতা ফেরেশতা মনে হইতো নাকি? ইবলিস হলো পীর। আপনি মনে করছেন ওরাও পীর মুরিদি করে না? ওরা যে পীর মুরিদি করে ওরা দুনিয়াদারি পীর। কোরআন মাজিদের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা লেখা আছে, ওই পীর হলো ওই শয়তানওয়ালা পীর। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে ওটা হলো আমাদের জিন্দা পীর। কথা বুঝেছেন? ওরা বায়াত করে, বলে ওরা বায়াত করে। ইয়াজিদি বায়াত আছে না, হুসাইনি, তা হুসাইনি বায়াত আমাদের বায়াত, ইয়াজিদি বায়াত ওই ওয়ালাদের বায়াত। কাদের? যে আল্লাহ এবং রাসূলুল্লাহ পাশাপাশি নাম লেখা। কত বড় বদমাইশ! আচ্ছা আপনি বলুন, আল্লাহর পাশে নবী পাকের নাম থাকলে যদি শিরক হয়, আল্লাহ পাকের পাশে শয়তানের নাম থাকলে কি হবে? তার বেলায় ফতোয়া দেই নাই। দেখেন লেখা আছে কিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। আল্লাহ বলে শয়তান, ও শয়তানের দিকে চোখ যায়নি, নবীর দিকে চোখ দিয়েছে। তার মানে শয়তানের গুরু নবীও শত্রু।
তাহলে ও কি শয়তান ওয়ালা না, এলে বলে দাড়ি ওয়ালা শয়তান। ঠিক আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বুঝ শক্তি দান করুক, আরো জোরে বলুন আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালি আযান শোনা যায়, জোরে বলুন ভাই। বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। বেলালি আযান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আযান, গাইবে নবীর গুণগান। আল্লাহুম্মা আমিন। الله رب محمد صلى الله عليه وسلم، نحن عباد محمد صلى الله عليه وسلم، صلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم। الہی رحم فرما مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، مشکل حل کا شہی مشکل کشا کے واسطے، کربلائی رد شہیدی کربلا کے واسطے۔ رب کریم যারা আমার হাতে বা আমার আগেও দান করেছেন, আয় রব করিম तमाम औलिया किरामेर वसीलते, इमामीनদের वसीलते, ताबीईन, साहबाए किराम, खुलाफाए राशिदीन, अहले बायात, रसूल पाकेर सदका আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ সকলকে আপনি ঈমানে আমলে তারাক্কি আতা করে দিন আল্লাহ। সকলকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। আশিকে রাসূল বানিয়ে দিন আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখুন আল্লাহ। আয় আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে পুঁতে দিন, হাওয়া বালা হাওয়ায় মিশিয়ে দিন। আমাদের আপনজন যারা আমাদেরকে ছেড়ে গহীন কবরে চলে গেছে, সকলের কবরগুলো আমার রাসূলের পাকের ওসিলাতে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আমাদের সকলকে একটি বারের জন্য হলো মদিনা শরীফের জিয়ারত নসিব করে দিন আল্লাহ। আরেকটি দাবি, মরণের আগে স্বপ্নের মাঝে যতদিন তোমার প্রিয় রাসূলের দিদার আমাদের নসিব না হয়, আল্লাহ আমাদের মৃত্যু দিও না, মরণ দিও না আল্লাহ। একবার প্রিয় রাসূলের দিদার স্বপ্নের মাঝে নসিব করে দিন। এই মাদ্রাসার কমিটি সহ সমস্ত শ্রোতাবিন্দু, আলেম ওলামা, তালিবুল ইলম, আল্লাহ আপনার সকলকে কবুল করুন। আয় আল্লাহ এই মাদ্রাসা তা কিয়ামত অবধি কায়েম থাকে সে তৌফিক দান করুন আল্লাহ। কমিটির মানুষ বেশি বেশি করে যেন খিদমত করতে পারে তৌফিক দিন। এই তালিবুল ইলম গুলোকে আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আহলে বায়াতের আশিকান বানিয়ে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। नबी नबी वालेकुम अस्सलाम व रहमतुल्लाह।